নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডাতে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন অডিও স্টোরি শুরু করছি। গতকাল আমি তোমাদের শুনিয়েছিলাম শ্রীকৃষ্ণের জন্ম, তার পিতামাতার নাম এবং পালক পিতা পালক মাতার নাম, কিভাবে কৃষ্ণের জন্ম হয়েছিল এবং কৃষ্ণকে মারার জন্য কে উদ্যত হয়েছিল, কিভাবে নিজের আত্মরক্ষা করেছিল, সব কিছুই তোমরা পর্ব 1 জানতে পেরে গেছো। আজকে পর্ব 2 তোমাদের সাথে কিছুটা ভাগ করে নেব। তো চলো শুরু করা যাক কৃষ্ণের জীবন কাহিনীর পর্ব 2, ঐতিহাসিকতা ও শাস্ত্রীয় উৎস। কৃষ্ণের ঐতিহ্য প্রাচীন ভারতের বেশ কয়েকজন স্বাধীন দেবতার সংমিশ্রণ বলে ধারণা করা হয়, যা সর্বপ্রথম বাসুদেব বলে প্রমাণিত হয়। বাসুদেব ছিলেন বৃষ্ণি গোত্রের একজন বীর দেবতা এবং বৃষ্ণি বীরগণের অন্তর্গত। বাসুদেবের উপাসনার উল্লেখ খ্রিস্টপূর্ব 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীর পাণিনির রচনা এবং খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর হেলিওডোরাস স্তম্ভের লিপি থেকে প্রমাণিত। মনে করা হয় কোনো এক সময় বৃষ্ণি উপজাতি যাদব বা আভীরদের গোত্রের সাথে মিশে গিয়েছিল এবং আভীরদের বীর দেবতার নাম ছিল কৃষ্ণ। বাসুদেব এবং কৃষ্ণ একত্রিত হয়ে একক দেবতা হিসাবে মহাভারতে আবির্ভূত হন এবং মহাভারত এবং ভগবদ গীতায় বিষ্ণুর সাথে চিহ্নিত হতে শুরু করেন। খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে অপর এক জাতি গবাদি পশুর রক্ষক আভীরদের গোপাল কৃষ্ণের ধর্ম কৃষ্ণ ঐতিহ্যে মিশে গিয়েছিল। প্রারম্ভিক লিপিকেন্দ্রিক উৎস মুদ্রা চিত্র। আনুমানিক 180 খ্রিস্টপূর্বাব্দে ইন্দো গ্রিক রাজা আগাথোক্লিসের প্রচলিত মুদ্রায় অর্থাৎ আফগানিস্তানের আই খান উমে আবিষ্কৃত সম্ভবত কৃষ্ণ দেবতার ছবি রয়েছে, যা বর্তমানে ভারতের বৈষ্ণব চিত্রের সাথে সম্পর্কিত বলে ব্যাখ্যা করা হয়। মুদ্রায় প্রদর্শিত দেবতারা শঙ্কর্ষণ, বলরামের গদা এবং লাঙ্গল, বাসুদেব কৃষ্ণের শঙ্খ এবং সুদর্শন চক্রের বৈশিষ্ট্যযুক্ত। শিলালিপি হেলিওডোরাস স্তম্ভ ব্রাহ্মীলিপির শিলালিপিযুক্ত একটি প্রস্তর স্তম্ভ। এটি ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিকগণ বেশনগরে, বিদিশা, মধ্য ভারতের মধ্যপ্রদেশ আবিষ্কার করেছিলেন। শিলালিপির দেশীয় প্রমাণের ভিত্তিতে এর নির্মাণকাল 125 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে স্থির করা হয়েছে। স্তম্ভটি বর্তমানে হেলিওডোরাসের নামে পরিচিত। হেলিওডোরাস ছিলেন একজন ইন্দো গ্রিক এবং তিনি প্রাদেশিক ভারতীয় রাজা কাশীপুত্র ভগভদ্রের নিকট গ্রিক রাজা অ্যান্টিয়ালসিডাসের দূত হিসেবে কাজ করেছিলেন। হেলিওডোরাস স্তম্ভের শিলালিপি উল্লেখ করে যে আদিদেব বাসুদেবের উদ্দেশ্যে অর্থাৎ কৃষ্ণ হেলিওডোরাস কর্তৃক ব্যক্তিগত ধর্মীয় উৎসর্গের চিহ্ন এই স্তম্ভেই আছে। এটি ভাগবত হেলিওডোরাস দ্বারা স্থাপিত গরুর স্তম্ভ। উপরন্তু শিলালিপিতে কৃষ্ণ সম্পর্কিত মহাভারতের 11-7 অধ্যায়ের শ্লোক রয়েছে, যেখানে বলা হয়েছে 3টি গুণ: আত্মসংযম, দমঃ, উদারতা, কগহ বা ত্যাগ, এবং সচেতনতা, অপ্রমাদঃ হল অমরত্ব ও স্বর্গের পথ। হেলিওডোরাস স্তম্ভস্থানটি 1960 দশকে প্রত্নতাত্ত্বিকদের দ্বারা সম্পূর্ণরূপে খনন করা হয়েছিল। এই খনন প্রচেষ্টার ফলে গর্ভগৃহ মণ্ডপ এবং 7টি অতিরিক্ত স্তম্ভ সহ অনেক বড় প্রাচীন উপবৃত্তাকার মন্দির কমপ্লেক্সের ইটের ভিত্তি আবিষ্কৃত হয়েছিল। হেলিওডোরাস স্তম্ভের শিলালিপি এবং মন্দিরটি প্রাচীন ভারতে কৃষ্ণ, বাসুদেব ভক্তি এবং বৈষ্ণব ধর্মে প্রাচীনতম প্রমাণগুলির মাঝে অন্যতম। হেলিওডোরাস শিলালিপি কোনো বিচ্ছিন্ন প্রমাণ নয়। রাজস্থানে অবস্থিত হাতিবাড়া ঘোষুন্দি শিলালিপি, যেটা আধুনিক গণনা অনুসারে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে স্থাপিত, শঙ্কর্ষণ এবং বাসুদেবের উল্লেখ করে। এছাড়াও এটি উল্লেখ করে যে কাঠামোটি পরম দেবতা নারায়ণের সাথে শঙ্কর্ষণ বাসুদেবের উপাসনার জন্য নির্মিত হয়েছিল। এই শিলালিপিগুলি কতিপয় প্রাচীনতম বিখ্যাত সংস্কৃত শিলালিপির মধ্যে প্রসিদ্ধ। ভারতীয় মহাকাব্য মহাভারতে কৃষ্ণকে বিষ্ণুর অবতার রূপে বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থই প্রাচীনতম গ্রন্থ যেখানে ব্যক্তি কৃষ্ণের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এই গ্রন্থের অনেক উপাখ্যানের কেন্দ্রীয় চরিত্র হলেন কৃষ্ণ।
এর ষষ্ঠ পর্বের 18টি অধ্যায় ভগবদ্গীতা নামে পৃথক ধর্মগ্রন্থের মর্যাদা পেয়ে থাকে। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যোদ্ধা অর্জুনকে প্রদত্ত কৃষ্ণের উপদেশাবলীর সংকলনই হল ভগবদ্গীতা। মহাভারতে কৃষ্ণকে পূর্ণবয়স্ক পুরুষ রূপে দেখানো হলেও কোথাও কোথাও তার বাল্যলীলারও আভাস দেওয়া হয়েছে। মহাভারতের পরবর্তীকালীন পরিশিষ্ট হরিবংশ গ্রন্থে কৃষ্ণের বাল্য ও কৈশোরের বিস্তারিত বর্ণনা রয়েছে। 150 খ্রিস্টপূর্বাব্দে রচিত পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে এই শ্লোকে বলা হয়েছে, সংকর্ষণের সহচর কৃষ্ণের শক্তি বৃদ্ধি হোক। অন্য একটি শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণ স্বয়ং যেন চতুর্থ। 3 সহচর সহযোগে কৃষ্ণের কথা বলা হয়েছে। 3 সহচর সম্ভবত সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। অপর এক শ্লোকে রাম অর্থাৎ বলরাম ও কেশবের অর্থাৎ কৃষ্ণ মন্দিরে যে সকল বাদ্যযন্ত্র বাজানো হয়ে থাকে সেগুলির উল্লেখ রয়েছে। পতঞ্জলির রচনা থেকে বাসুদেবের কংসবধ, উপাখ্যানের নাট্যাভিনয় ও মূকাভিনয়ের বিবরণ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে 5 জন বৃষ্ণি নায়কের পূজার প্রচলনে প্রমাণ পাওয়া গেছে। এরা হলেন বলরাম, কৃষ্ণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ ও শাম্ব। মথুরার নিকটবর্তী মোরা থেকে পাওয়া একটি শিলালিপিতে মহান ক্ষত্রপ রাজভুলার পুত্রের উল্লেখ এবং এক বৃষ্ণির চিত্র পাওয়া গেছে। ইনি সম্ভবত বাসুদেব এবং পঞ্চযোদ্ধার অন্যতম। ব্রাহ্মী লিপিতে লিখিত এই শিলালিপিটি বর্তমানে মথুরা সংগ্রহালয়ে রক্ষিত আছে। এছাড়াও মথুরায় একটি রিলিফও পাওয়া গেছে, যা দেখলে মনে হয় কৃষ্ণের পিতা বসুদেব যমুনার ওপারে একটি ঝুড়িতে শিশু কৃষ্ণকে বহন করে নিয়ে যাচ্ছে। এক প্রান্তে একটি সপ্তবদন নাগ নদী পার হচ্ছে, একটি মকর কুমির চারপাশে প্রহার করছে এবং অন্য প্রান্তে এক ব্যক্তি আপাত দৃষ্টিতে তার মাথায় একটি ঝুড়ি বহন করে আছেন। বাসুদেবের শিলালিপিটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে অ্যাগাথোক্লিস এবং হেলিওডোরাস স্তম্ভের মুদ্রার সাথে উদ্ভূত হয়েছিল, কিন্তু কৃষ্ণের নামটি পরবর্তীকালে লিপিতে দেখা যায়। আফগানিস্তান সীমান্তের কাছাকাছি উত্তর পশ্চিম পাকিস্তানে 1ম শতাব্দীর প্রথমার্ধের চিলাস 2য় সময়ের প্রত্নতাত্ত্বিক স্থানে অনেক বৌদ্ধ মূর্তি সহ 2টি পুরুষ খোদিত আছে। 2টি পুরুষের মধ্যে বড়টি তার 2 হাতে একটি লাঙল এবং গদা ধারণ করে আছে। শিল্পকর্মটিতে খরষ্টি লিপিতে একটি শিলালিপিও রয়েছে, যা পণ্ডিতদের দ্বারা রামকৃষ্ণ বা 2 ভাই বলরাম ও কৃষ্ণের একটি প্রাচীন চিত্র হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। মহাভারত, হরিবংশ ও একাধিক পুরাণে কৃষ্ণের জীবন কাহিনী বর্ণিত হয়েছে বা তার উপর আলোকপাত করা হয়েছে। মহাভারতে শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ সত্যকীর্তি, পরমাত্মা পুরুষ, অপ্রমেয়, সত্যস্বরূপ, অমিত তেজা, প্রজাপতিরও পতি, বিষ্ণু, লোকনিয়ন্তা এবং ধী সম্পন্ন। অর্জুন বলিলেন, এই সকল কথা বেদব্যাস আমার নিকট বলিয়াছেন। কেশব, তুমি সর্বজ্ঞ, সর্বভূতের সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণ, তপস্যার আশ্রয় এবং সনাতন যজ্ঞস্বরূপ। কেশব, সেই তুমি হরি ও নারায়ণ হইয়া পড়ে ব্রহ্মা, সূর্য, চন্দ্র, ধর্ম, ধাতা, যম, অগ্নি, বায়ু, কুবের, রুদ্র, কাল, আকাশ, পৃথিবী, দিক, বিষ্ণু, বৃহস্পতি ও প্রজাপতি হইয়াছিলে। যদুনন্দন, বিশ্বব্যাপক ও বিষ্ণু নামে বিখ্যাত তুমি অদিতির পুত্র হইয়া ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা বামন রূপে শিশু থেকেও আপন প্রভাবে 3টি পদক্ষেপে স্বর্গ, আকাশ ও মর্তলোক আক্রমণ করিয়াছিলে। হে জগজ্জীব, তুমি সূর্যমণ্ডলে রহিয়া আপন তেজে স্বর্গ, আকাশ ও পৃথিবী ব্যক্ত করিয়া সূর্যকে অতুজ্জ্বল করিয়াছ। প্রভু কৃষ্ণ, তুমি সেই বহুতর অবতারে পাপ প্রবৃত্তি সম্পন্ন শত শত অসুরকে বিনাশ করিয়াছ। মধুসূদন, তোমাতে ক্রোধ নাই, বিদ্বেষ নাই, মিথ্যা নাই এবং নৃশংসতাও নাই, কুটিলতা থাকিবে কি করিয়া? কৃষ্ণ, তুমি কোন দেবালয়ের মধ্যে উপবিষ্ট থাকিয়া আপন তেজে দীপ্ত পাইতেছিলে? তখন ঋষিরা সকলে আসিয়া তোমার কাছে অভয় প্রার্থনা করিয়াছিলেন। মধুসূদন, তুমি নিজেই প্রলয়কালে সমস্ত ভূতকে সংক্ষিপ্ত করিয়া জগৎটাকে নিজের মধ্যে লীন রাখিয়া অবস্থান করিয়াছিলে। বৃষ্ণিনন্দন, এই সমগ্র জগৎটাই যাহার সৃষ্ট সেই চরাচর গুরু ব্রহ্ম। বৃষ্ণিনন্দন, এই সমগ্র জগৎটাই যাহার সৃষ্ট সেই চরাচর গুরু ব্রহ্মা কল্পারম্ভে তোমার নাভিপদ্ম হতেই জন্মিয়াছিলেন। তখন মধু ও কৈটব নামে ভয়ঙ্কর 2টা
দানব সেই ব্রহ্মাকে বধ করিতে উদ্যত হইয়াছিল, তাহাদের সেই অত্যাচার দেখিয়া তুমি ক্রুদ্ধ হইয়াছিলে। সেই সময়ে তোমার ললাট হইতে শূলধারী ও ত্রিলোচন শিব জন্মিয়াছিলেন। এইভাবে সেই দেব প্রধান দুইজনও তোমার শরীর হইতে উৎপন্ন হইয়াছেন এবং তোমার আজ্ঞাকারী হইয়া রহিয়াছেন। তার নারদ তো আমার নিকট বলিয়াছেন, দেব পুণ্ডরীকাক্ষ, তুমি বালক অবস্থাতেই মহাবল হইয়া বলরামকে সহায় লইয়া যে সকল কার্য করিয়াছিলে তাহা পূর্বে কেহ করে নাই বা ভবিষ্যতেও করিতে পারিবে না। আর তুমি ব্রহ্মার সহিত ব্রহ্মলোকে বাস করিয়াছিলে। দ্রৌপদী বলিলেন, বাসুদেব, ঋষিকেশ, বামন, অচ্যুত, বেদব্যাস বলিয়াছেন যে তুমি জগতের মধ্যে দেবতাদেরও দেবতা। অসিত দেবল বলিয়াছেন যে সৃষ্টির পূর্বে একমাত্র তুমিই সর্বলোক স্রষ্টা প্রজাপতি ছিলে। মধুসূদন, পরশুরাম বলিয়াছেন যে তুমি বিষ্ণু, তুমি যজ্ঞ, তুমি যাজক এবং তুমিই যোজনীয়। পুরুষোত্তম, ঋষিরা তোমাকে ক্ষমা ও সত্য বলিয়া থাকেন এবং কশ্যপ বলিয়াছেন যে তুমি সত্য থেকে যজ্ঞরূপে আবির্ভূত হইয়াছ। হে ভূত ভাবন, ভূতনাথ, নারদ বলিয়াছেন যে তুমি সাধ্যগণ, দেবগণ এবং রুদ্রগণের দেবতা। হে নরশ্রেষ্ঠ, বালক যেমন খেলার বস্তু দ্বারা খেলা করে, তুমিও সেইরূপ ব্রহ্মা, শিব ও ইন্দ্র প্রভৃতি দেবগণ দ্বারা বারবার খেলা করিতেছ। প্রভু, তোমার মস্তক দ্বারা আকাশ এবং চরণযুগল দ্বারা পৃথিবী ব্যাপ্ত হইয়াছে। এই প্রাণীগণ তোমার উদর, সুতরাং তুমি সনাতন বিরাট পুরুষ। নারায়ণ, বিদ্যার্জনের কষ্ট ও তপস্যার কষ্টে সন্তুষ্ট, সন্তপ্ত, তপস্যার দ্বারা শোধিত চিত্ত এবং ব্রহ্ম সাক্ষাৎকার নিবন্ধন পরিতৃপ্ত ঋষিগণের মধ্যে তুমিই প্রধান। পুরুষ শ্রেষ্ঠ, পুণ্যবান যুদ্ধে অপলায়িত এবং সর্বগুণ সম্পন্ন রাজর্ষিগণের তুমিই গতি। আর তুমি প্রভু, তুমি ব্যাপক, তুমি জীব এবং তুমিই কার্য করিয়া থাকো। ইন্দ্র প্রভৃতি দিকপাল, ত্রিভুবন, নক্ষত্র, 10 দিক, আকাশ, চন্দ্র, সূর্য এ সমস্তই তোমাতে রহিয়াছে। মহাবাহু, প্রাণীগণের মরণশীলত্ব এবং দেবগণের অমরত্ব এই দুইটি ধর্মই তোমাতে আছে। মধুসূদন, প্রাণীগণের মধ্যে যাহারা স্বর্গীয় এবং যাহারা মর্তবাসী তাদের সকলেরই ঈশ্বর তুমি। মহাভারত বন পর্ব 11 অধ্যায়ে রয়েছে এটা। এখানে মনে রাখা আবশ্যক যে মহাভারত ও হরিবংশই কৃষ্ণকে জানার সবচেয়ে প্রাচীন ও নির্ভরযোগ্য মাধ্যম। এর বাইরে ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ গ্রন্থদ্বয়ে কৃষ্ণের জীবনের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়, তবে এই দুই পুরাণ ঐতিহাসিক প্রামাণ্যতার বিচারে মহাভারত ও হরিবংশের পরে অবস্থিত। মূলত এই দুই পুরাণে বর্ণিত ধর্মতত্ত্বই গৌড়ী ও বৈষ্ণব মতবাদগুলির মূল ভিত্তি। ভাগবত পুরাণ গ্রন্থের প্রায় 1/4 জুড়ে রয়েছে কৃষ্ণ ও তার ধর্মোপদেশের স্তুতিবাদ। হিন্দু পুরাণের অধিকাংশই গুপ্ত যুগে সংকলিত। ভাগবত পুরাণ 12 স্কন্ধ সহ 332 অধ্যায়ে বিভক্ত। ভাগবত পুরাণ সংস্করণ ভেদে 16,000 থেকে 18,000 শ্লোক সমন্বিত হতে পারে। অত্র পুরাণের 10ম স্কন্ধে প্রায় 4,000 শ্লোক রয়েছে, যা কৃষ্ণ সম্পর্কিত কিংবদন্তিতে পরিপূর্ণ। 10ম স্কন্ধ ভাগবতের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যাপকভাবে পঠিত অংশ। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে লিখিত যাস্কের নিরুক্ত নামক ব্যুৎপত্তি অভিধানে অক্রূরের সমন্তক মণির একটি উল্লেখ পাওয়া যায়, যার মূল সূত্র কৃষ্ণ সংক্রান্ত একটি সুপরিচিত পৌরাণিক কাহিনী। শতপথ ব্রাহ্মণ ও ঐতরেয় আরণ্যক গ্রন্থদ্বয়ে কৃষ্ণকে বৃষ্ণি বংশজ বলে উল্লেখ করা হয়েছে। হিন্দুদের আদি ধর্মগ্রন্থ ঋগ্বেদে কৃষ্ণের কোনো উল্লেখ নেই, তবে রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর ঋগ্বেদের একটি শ্লোকে উল্লেখিত দ্রপ্স কৃষ্ণ কথাটিকে দেবতা কৃষ্ণের উল্লেখ বলে প্রমাণ করতে চেয়েছেন। কোনো বিশেষজ্ঞ কয়েকজন প্রাগৈতিহাসিক দেবতার সঙ্গে কৃষ্ণের মিল খুঁজে পেয়েছেন। 1927 থেকে 31 সাল নাগাদ ম্যাকে মহেঞ্জোদারোতে একটি চিত্রলিপি আবিষ্কার করেছিলেন। এই চিত্রে দুজন ব্যক্তি একটি গাছ ধরে আছে এবং বৃক্ষ দেবতা তাদের দিকে বাহু প্রসারিত করে রেখেছেন। আবিষ্কারক এই চিত্রটিকে কৃষ্ণের যমলার্জুন লীলার সঙ্গে তুলনা করেছেন। প্রাচীনকালে যে সময় ভগবদ্গীতা রচিত হয়েছিল, তখন কৃষ্ণকে একজন স্বতন্ত্র দেবতার পরিবর্তে বিষ্ণুর অবতার হিসেবে ব্যাপকভাবে দেখা হতো। তবুও তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। মহাবিশ্বের প্রায় সব কিছুই একরকমভাবে কৃষ্ণের দেহে বিদ্যমান ছিল। কৃষ্ণের কোনো আদি বা অন্ত ছিল না, তিনি ছিলেন পূর্ণ এবং সর্বোত্তম। বিভিন্ন দেবতা যেমন ব্রহ্মা, ঝড় দেবতা, সূর্য দেবতা, উজ্জ্বল দেবতা, আলোক দেবতা প্রমুখ দেবগণের মাধ্যমে শেষ পর্যন্ত কৃষ্ণকেই নির্দেশ করা হতো।
কৃষ্ণের দেহে অন্যান্য শক্তিও বিদ্যমান ছিল, যেমন বিভিন্ন প্রাণীর দল, যার মধ্যে আকাশীয় সর্প অন্তর্ভুক্ত। তিনি ছিলেন মানবতার সার। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীর গ্রিক নৃতাত্ত্বিক মেগাস্থেনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় প্রথম সেলুকাসের একজন দূত। তিনি তার বিখ্যাত গ্রন্থে ইন্ডিকাতে হেরাক্লেসের উল্লেখ করেছেন। ইন্ডিকা গ্রন্থটি কালের বিবর্তনে বর্তমানে হারিয়ে গেছে, তবে পরবর্তী গ্রিক, আরিয়ান, ডিওডোরাস এবং স্ট্র্যাবো রচিত গৌণ সাহিত্যে মেগাস্থেনিসের লেখা উদ্ধৃত করা হয়েছিল। এই গ্রন্থগুলি অনুসারে মেগাস্থেনিস উল্লেখ করেছেন ভারতের ষোড়শেনই উপজাতি হেরাক্লেসের উপাসনা করত। তাদের মেথোরা এবং ক্লেইসোবারা নামে দুটি বড় নগর এবং জোবারেস নামে একটি নাব্য নদী ছিল। কৃষ্ণের জীবন সম্পর্কিত বইয়ের জন্য বিখ্যাত ভারতীয় ধর্মের অধ্যাপক এডউইন ব্রায়ান্টের মতে এতে সামান্য সন্দেহ আছে যে সৌরসেনই সুরসেনদের উল্লেখ করেন। সৌরসেনী যদুবংশের একটি শাখা, যার অন্তর্গত ছিলেন কৃষ্ণ। ব্রায়ান্ট বলেন হেরাক্লেস শব্দটি সম্ভবত হরি কৃষ্ণের গ্রিক ধ্বনিগত সমতুল্য রূপ, যেমন মথুরার মেথোরা, কৃষ্ণপুরের ক্লেইসোবারা এবং যমুনার জোবারেস। পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেট যখন উত্তর পশ্চিম ভারতীয় উপমহাদেশে তার অভিযান শুরু করেন, তখন তার সহযোগীরা স্মরণ করেন যে পোরাসের সৈন্যগণ হেরাক্লেসের ছবি বহন করেছিলেন। বৌদ্ধ পালি ধর্মশাস্ত্র এবং ঘটজাতকে বাসুদেব এবং বলদেব ভক্তদের বিতর্কিত উল্লেখ রয়েছে। এই গ্রন্থগুলির বহু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং তা কৃষ্ণ কিংবদন্তির একটি বিকৃত ও বিভ্রান্তিকর সংস্করণ হতে পারে। জৈন ধর্মের গ্রন্থগুলি তীর্থঙ্করদের সম্পর্কে তাদের কিংবদন্তিতে এই গল্পগুলিকে কিছু বিশেষত্ব এবং বিভিন্ন সংস্করণ সহ উল্লেখ করে। প্রাচীন বৌদ্ধ ও জৈন সাহিত্যে কৃষ্ণ সম্পর্কিত কিংবদন্তির এই অন্তর্ভুক্তি থেকে বোঝা যায় যে কৃষ্ণ ধর্মতত্ত্ব প্রাচীন ভারতের অহিন্দু ঐতিহ্য দ্বারা পরিলক্ষিত ধর্মীয় দৃশ্যপটে বিদ্যমান এবং গুরুত্বপূর্ণ ছিলেন। আজকের মতো পর্ব 2 এখানে সমাপ্ত করলাম। আবারও আমি খুব শিগগিরই নিয়ে আসবো পর্ব 3, শ্রীকৃষ্ণের কিছু কথা। এই অডিও স্টোরিটি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার পাশে থেকো।